নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেন আপনাদের সকলকে স্বাগত। আজকে মানে বাড়িতে এই দই ফুচকা বানাবো। বাড়ির যা জিনিস আছে তাই দিয়ে আজকে দই ফুচকা বানাবো, আর বাইরে থেকে না, একদম ঘরে অর্ডিনারি ভাবে বানাবো। চলো তাহলে দেখে নিই আজকে দই ফুচকা কিভাবে বানাবো। দই ফুচকা আজকে বানাবো, আর দই ফুচকার মধ্যে আলু সিদ্ধ করে নিয়েছি, এখানে ধনে পাতা কুচিয়ে নিয়েছি, তার সঙ্গে এটা হচ্ছে এটা তেঁতুলের চাটনি। এটা কিন্তু বাড়িতেই বানানো তেঁতুলের চাটনি, আর এটা হচ্ছে ধনে পাতা চাটনি। আর যে ধনে পাতার চাটনিটা করেছি, তেঁতুল দিয়ে ধনে পাতা বেটে চাটনিটা করেছি। আর তার সঙ্গে এই যে টক দই ফেটিয়ে রেখেছি, যেহেতু দই ফুচকা করব। আর এটা হচ্ছে ওই তেঁতুলের পালস আলুটা মাখার জন্য ভাজা মশলা আছে, বাদাম আছে, ঝুরি ভাজা আছে। আর তার সঙ্গে এই যে ফুচকা, আজকে ফুচকাগুলো ভেজে ফুচকা করব। তাহলে ফুচকাগুলো আগে ভেজে নিয়ে আসি, তারপর দই ফুচকা স্টার্ট করব। কড়াইতে সাদা তেল দিয়ে ফুচকাগুলো দিয়ে দিলাম। আর এই ফুচকাগুলো একটা সুবিধা কি, বাজার থেকে কিনে এনে ঘরে রেখে দিলে মানে এটা কোনো কেনা ফুচকা তো নয়, মানে যে তেল ছিটে গন্ধ বেরোবে বা কিছু, এটা যখন খুশি ইনস্ট্যান্ট ভেজে ফুচকাগুলোকে খাওয়া যায়। যাই হোক, যে যতগুলো ফুচকা ভেজেছিলাম তার মধ্যে 3-4টে ফুচকা যা ফলিনি। ফুচকা ভাজা হয়ে গেছে, এই যে একদম ফুচকা রেডি। এবার আলুটা একখানা বড় সাইজের আলু নিয়েছি, আলুটা হাত দিয়ে ভালো করে স্ম্যাশড করে নিচ্ছি। আর যে ভাজা মশলাটা করেছি, ওই ভাজা মশলার মধ্যেই শুকনো লঙ্কা আছে, কারণ ভাজা মশলাটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর তার সঙ্গে গোলমরিচ ড্রাই রোস্ট করে ভেজে গুঁড়ো করা। এবার এটা হচ্ছে, এই মশলাটা একটা সুন্দর ফ্লেভারও আসে, আর এটা দিয়ে আলু কাবলি বা ফুচকার আলু মাখলে খুব ভালো, স্মেলটাও খুব ভালো হয় আর খেতেও খুব ভালো হয়। এবার ধনেপাতা কুচানো দিয়ে দিলাম, আর তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি একটু চাটনি দিয়েছি, যে তেঁতুলের চাটনিটা করেছি ওই চাটনিটা সামান্য একটু দিয়েছি। আর এবার এটা ভালো করে মাখানোর পর আমার এখানে তেঁতুলের পাল্পটা আছে, ওটা দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নেবো। আর এই তেঁতুলের পাল্প এবার যতটা আমার পরিমাণ লাগবে সেই পরিমাণে দেবো, বেশি আবার পরিমাণ পড়ে গেলে আবার বেশি টক পরিমাণ হয়ে যায়, ওই জন্য পরিমাণ অনুযায়ী দিয়ে এটা ভালো করে আমার মোটামুটি মাখানো হয়ে গেছে। একদম যে কি বলবো, স্ট্রিট ফুডে যেরকম ফুচকা, দই ফুচকা বিক্রি হয়, ঠিক সেই রকমভাবেই আজকে দই ফুচকা খাবো। প্রথমে ফুচকাগুলোর মধ্যে আগে আলুগুলো ফলে সাজিয়ে নিই। ফুচকাগুলো সব আলু ভরে দিয়েছি, এবার ফুচকাগুলো একে একে সব দিই। প্রথমে দিচ্ছি এই যে এই চাটনিটা, কিন্তু বাড়িতে বানিয়েছি, আর চাটনিটা না খুব ভালো টেস্ট হয়। প্রথমে তেঁতুলের চাটনিটা দিচ্ছি, আর এই তেঁতুলের চাটনিটা ঘরেই পুরো বানিয়েছি, কারণ এই তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে তেঁতুলের পাল্সটা দিয়ে তার মধ্যে চিনি দিয়েছি, আর একটু বিট লবণ দিয়েছি, আর যে ভাজা মশলাটা করেছি সেই মশলাটা দিয়েছি। ব্যাস, তেঁতুলের চাটনি রেডি হয়ে গেছে। এরপরে দিচ্ছি এই যে ধনে পাতার চাটনি। এই ধনে পাতার চাটনিটা আজকে আবার লেবু দিয়ে করিনি, এই ধনে পাতাটার সঙ্গে কাঁচা লঙ্কা আর পাকা তেঁতুল বেটে নিয়েছি, আর তার ধনে পাতার চাটনিটা। আসল কথা, এই দই ফুচকা করলে না, এই দু রকম চাটনি মানে পড়লেই দই ফুচকার মনে হয় মানে বেশি খেতে ভালো লাগে। তারপর এই যে টক দই, ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি, মানে এই দুটো চাটনি যেন দই ফুচকার জন্য না হলে দই ফুচকাটা মনে হয় যেন অসম্পূর্ণ। আর এই যে বানাতে বানাতে আমার শুধু মনে হচ্ছিল কতক্ষণে তৈরি হয়ে যাবে, তারপর খাবো। কারণ ফুচকা প্রতি একটা, সব মেয়েদেরই, আমার মনে হয় সব মেয়েদেরই ফুচকার প্রতি একটা দুর্বলতা আছে, আমার কেন, সকলেরই আছে। যাই হোক, আমার তো ফুচকা খেতে দারুণ লাগে। আর এইভাবে ফুচকাটা যখন তখন বাড়িতে বানিয়ে নেওয়া যায়, এই হচ্ছে মানে একটা সুবিধা। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে মোটামুটি, এবার ভাজা মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম, আর তার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর এখানে ঝুরি ভাজা আর বাদাম ভাজা রেখেছি, তার ওপর থেকে একদম সুন্দর করে সাজিয়ে দিলে দই ফুচকাটা একদম রেডি হয়ে গেছে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আপনাদের থেকে আশা করি করবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ফুচকা আমার মোটামুটি রেডি হয়ে গেছে, এবার খেয়ে দেখি কেমন লাগলো ফুচকাটা।
একটা খেয়ে দেখি। ফুচকার কি স্বাদ! এই ফুচকার স্বাদ ভোলা যাবে না। আজকের মতো দারুণ আসছি, হচ্ছে। টাটা।